স্বাগত বিবিটিভির সংবাদে, সাথে আছি আমি ফাতেমা ইয়াসমিন তামিম। প্রথমে জানিয়ে দিচ্ছি নিউট্রিশন সংবাদ শিরোনাম। শিল্প খাতে গ্যাসের দাম বাড়ল 33%। অবশেষে বাংলাদেশের পাসপোর্টে ফিরল এক্সেপ্ট ইসরায়েল। দুদকের মামলায় খালাস পেলেন বিএনপি নেতা ফালু। অর্থনীতির স্বার্থে দ্রুত এফবিসিসিআই নির্বাচন দাবি। শুনছিলেন লিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিগত 5 বছর যাবত মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে লিটল ইন্স্যুরেন্স। নিরাপদ যাত্রা সব সময়। শিল্প গ্রাহকদের জন্য গ্যাসের দাম বাড়িয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। শিল্প কারখানার বয়লারে ব্যবহৃত গ্যাসের দাম ঘনমিটার প্রতি 30 টাকা থেকে বাড়িয়ে 40 টাকা এবং ক্যাপটিভে 31.50 টাকা থেকে বাড়িয়ে 42 টাকা নির্ধারণ করেছে সংস্থাটি। রোববার বিইআরসির শুনানি কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ সহ আরো উপস্থিত ছিলেন কমিশনের সদস্য মিজানুর রহমান, সদস্য সৈয়দা সুলতানা রাজিয়া, আব্দুর রাজ্জাক ও শাহিদ সালাওয়াত। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, শিল্প গ্রাহকদের প্রতি ঘনমিটার গ্যাসের বিল 30 টাকা থেকে বাড়িয়ে 40 টাকা করা হয়েছে। ক্যাপটিভে গ্যাসের দাম 30 টাকা 50 পয়সা থেকে বেড়ে 42 টাকা করা হয়েছে। সব মিলিয়ে দেশের শিল্প খাতে গ্যাসের দাম 33% বাড়ানো হয়েছে। বাংলাদেশের পাসপোর্টে পুনরায় এক্সেপ্ট ইসরায়েল শব্দ দুটি পুনর্বহাল করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব নীলিমা আফরোজ বলেন, পাসপোর্টে নতুন করে এক্সেপ্ট ইসরায়েল বিষয়টি বহাল করা হয়েছে। এ নিয়ে একটি প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল পুনর্বহালের দাবিতে জাতীয় বিপ্লবী পরিষদ গত 15 ফেব্রুয়ারি 1 মাসের আলটিমেটাম দিয়ে লাগাতার আন্দোলন শুরু করে। এরপর গত 18 মার্চ দলটি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে এ দাবিতে স্মারকলিপি প্রদান করেন। ওই সময় দাবির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, বাংলাদেশের পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল পুনর্বহালের দাবি খুবই যৌক্তিক। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্সেপ্ট ইসরায়েল পুনর্বহালের বিষয়ে ইতিবাচক। বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালুকে খালাস দেওয়া হয়েছে। অবৈধ সম্পদ ও তথ্য গোপনের মামলায় রোববার ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন। রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, তার বিরুদ্ধে এ মামলার কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি রাষ্ট্রপক্ষ। তিনি সম্পদ বিবরণী দাখিল করেছেন, আর তার অবৈধ সম্পদ যদি থাকে সেটা তো অবরুদ্ধ করতে হতো, সেটাও তো করা হয়নি। সুতরাং এই মামলা থেকে তাকে খালাস দেওয়া হলো। দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমদ আলী সালাম এ তথ্য জানান। এদিন স্ত্রী সহ আদালতে উপস্থিত ছিলেন মোসাদ্দেক হোসেন ফালু। রায়ের পর তিনি হাসি খুশি মেজাজে নেতাকর্মীদের অভিনন্দন গ্রহণ করেন, তবে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। দেশের ব্যবসায়ীদের স্বার্থে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিয়ে ব্যবসায়ী প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন এফবিসিসিআই স্বার্থ সংরক্ষণ পরিষদের নেতারা। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটের সংবাদ সম্মেলনে তারা এফবিসিসিআই প্রশাসক ও মহাসচিবের পদত্যাগ সহায়ক কমিটি ভেঙে দিয়ে প্রকৃত নিরপেক্ষ সৎ ব্যবসায়ী প্রতিনিধির সমন্বয়ে দ্রুত নির্বাচনের লক্ষ্যে সংগঠনের সাবেক নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে নতুন কমিটি গঠন প্রভৃতি দাবি জানান। সংবাদ শেষ করব, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। শিল্প খাতে গ্যাসের দাম বাড়ল 33%। অবশেষে বাংলাদেশের পাসপোর্টে ফিরল এক্সেপ্ট ইসরায়েল। দুদকের মামলায় খালাস পেলেন বিএনপি নেতা ফালু। অর্থনীতির স্বার্থে দ্রুত এফবিসিসিআই নির্বাচন দাবি। বিবিটিভি সংবাদ এ পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/বিবিটিভি এবং ফেসবুকে লগ ইন করুন facebook/বিবিটিভি। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।